আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ঈদের ছুটি কাটিয়ে সবাই সবার গন্তব্যে তো পৌঁছে গিয়েছেন। আমি একমাত্র ব্যক্তি যে এখনও বাবার বাড়িতে আছি। যখন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তখন হয়তো আমি ঢাকা থাকব, তখন হয়তো বা আমি আমার সংসারে ফিরে যাব। বেশ কিছুদিন বাবার বাড়ির কাছ থেকে যখন দূরে থাকি, নিজের সংসারে থাকি, তখন কাজকর্ম করতে করতে একটা বোরিং চলে আসে, অনেক বেশি একঘেয়েমি চলে আসে। তখন মনে চায় যে বাবার বাড়ি চলে যায়, একটু রিল্যাক্সে থাকি। তো বাবার বাড়ি যখন এসেছি, বেশ কয়েকদিন কিন্তু হয়ে গিয়েছে এখানে আমরা ঈদ করেছি। এখন তো ঢাকা চলে যাওয়ার কথা, তো সময় মতো যেতে পারছি না। মোস্তাকিমের বাবা আমাদেরকে আশা দিয়ে রেখেছেন যে এবার এসে নিয়ে যাবে। সোহানা তো ঢাকা থেকে একদমই আসার উদ্দেশ্য ছিল না, মানে আসতে চাচ্ছিল না, এক প্রকার ওকে জোর করে নিয়ে এসেছিলাম। এখন আবার যাওয়ার টাইমে সেই অবস্থা, ও একদম একা যেতে চাচ্ছে না। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, গত সপ্তাহে বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, স্কুল থেকে ফোন আসছে, তারপরেও যেতে পারছি না। জানি না ঢাকা কবে যাব। তো সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ভাবি নাস্তা বানিয়েছে, আলু ভাজি আর রুটি। আমি রোজা রেখেছি, ভাবলাম যেহেতু গ্রামে আছি, কাজকর্ম নাই, অলসতায় সময় পার করছি, এখন 6টা রোজা থেকে যাই। ঢাকা ফিরলেই তো আবার সেই কাজকর্ম করতে হবে, আর যে দেখব কি জানি অবস্থা হয়ে আছে সংসারের, এক গাদা কাজ জমে থাকবে। তো ভাবলাম এখান থেকে রোজাগুলো থেকে যায়, আর শাওয়াল মাসের সময়টা কম থাকে, এই সময়টার মধ্যেই কিন্তু 6 রোজা থাকতে হয়। আমাদের পুকুরে বড়ভাবে কাপড় ধুচ্ছে, আমি আবার সেখানেই বসেছিলাম। পুকুরে তেমন একটা কাজকর্ম করা হয় না, আজকে অনেকগুলো কাপড় ভিজানো হয়েছিল, সেই সাথে কারেন্টও ছিল না, তো মোটরে পানি উঠানো হয় নাই। তাই বড়ভাবে সবগুলো কাপড় নিয়ে চলে এসেছে পুকুর পাড়ে। এখানে ছোটোখাটো একটা ঘাট আছে, এই ঘাটে মাঝে মধ্যে কাজকর্ম করা হয়। এমনিতেই পুকুরের পানি দিয়ে আমরা তেমন কিছু করি না, খুব বেশি দরকার ছাড়া পুকুর পাড়ে যাওয়া হয় না। তো যাই হোক, আমি এখানে ঠান্ডা পানি নিয়ে রাখছি, যেহেতু ঘরে সবাই খাবে। ভাবি ওইদিকে যেহেতু কাপড় ধুচ্ছে, এখনও রান্না বসায় নাই, ভাবলাম ঘরের কাজকর্মগুলো করে ফেলি। আসলে আমরা যেহেতু অনেক মানুষ, বাচ্চারা সবাই মিলে অনেক বেশি হইচই, তো ঘরটা একদম অগোছালো থাকে, ঘর গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো ঘরটর গুছিয়ে তারপর কলপার থেকে ঠান্ডা পানি নিয়ে গেলাম, যেহেতু আমি একাই রোজা ছিলাম, সবাই তো খাবে। তো দুপুরের রান্নাটাও এখনও বসানো হয়নি, ভাবি পুকুর পাড় থেকে এসে তারপর রান্নাটা বসিয়ে দিবে। গতকাল রাতে আমি যখন সেহরির টাইমে উঠেছিলাম তখন কাউকে জাগানো হয় নাই, আমি একাই এক গ্লাস পানি খেয়ে তারপর নিয়ত করে শুয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন মা শুনতে পেল যে আমি রোজা রেখেছি, তাও আবার না খেয়ে, তো মা তো এক প্রকার অনেক বেশি জোরাজুরি কি করেছে জানেন? আমি ঘরে থালাবাটি ধুচ্ছিলাম বেসিংয়ে, তো পিছন থেকে এসে আমার মুখের মধ্যে একদম খাবার দিয়ে একদম, মানে এত বেশি জোরাজুরি যে আমি যেন রোজাটা ভেঙে ফেলি। আমি বলছিলাম যে মা তুমি এমন করো না, তাহলে কিন্তু তোমার গুনাহ হবে। আমি রোজা থাকতে পারবো, আমার অভ্যাস আছে। আমি কিন্তু 30টা রোজার মধ্যে অধিকাংশ রোজাই না খেয়ে থেকেছি, কারণ আমার ভোর রাত্রে খেতে একদমই ইচ্ছা করে না। না খেয়ে রোজা রাখলে আমার কাছে বেশি ভালো লাগে, সারাদিনটা ভালো কাটে, আর খেয়ে রোজা রাখলে যেন দিনটা আমার কেমন যায় অস্থিরতায়। তো যাই হোক, মা অনেক বেশি জোরাজোরি করার পরও কিন্তু আমি রোজাটা ভাঙি নাই, রোজা ছিলাম। মা যখন জোর করে বলে আরেক গ্লাস শরবত খা, এইটা খা ওইটা খা, প্লেটে 1 চামচ ভাত বেশি দিয়ে দেয়, কখনো নিজের হাতে তুলে মুখে দেয়, তখন আমাদের হয়তো বা অনেক বিরক্ত লাগে, মনে হয় এত জোর করার কি আছে। কিন্তু একদিন সময় বদলাবে, ঘর একই থাকবে, কিন্তু সেই জোর করার মানুষগুলো আর থাকবে না। প্লেটে আর কেউ বাড়তি ভাত তুলে দেবে না, বলবে না আর একটু খা। সেদিন এই ছোট্ট ছোট্ট জোরগুলো সবচেয়ে বড় ভালোবাসা হয়ে মনে পড়বে, চোখ ভিজে আসবে, বুকটা হাহাকার করবে, কারণ এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ এমন করে খাওয়ার জন্য জোর করে না।
মানুষ তখনই বোঝে যখন বাস্তবতা সম্মুখীন হয়, বাস্তবতাটা কত কঠিন, ঠিক তখনই বুঝতে পারে যখন মাথার উপরের ছায়াটা আর থাকে না। মা আছে বলে এত জোর করে, মা আছে বলে নির্দ্বিধায় বাবার বাড়ি চলে আসি, কোনো রকম সংকোচ, কোনো রকম বাধা, কোনো কিছু ছাড়াই নিজের বাড়ির মতো থাকি, নিজের বাড়ির মতো আবদার করি যখন যেটা হয়। তো যাই হোক, দুপুরের রান্নাবাড়াও কিন্তু শেষ। মোস্তাকিমকে খাবারটা দিয়ে দিলাম। ও কিন্তু বেশি বেলা করতে পারে না, দুপুর 1:30-2টা বাজলেই অনেক বেশি খিদায় পাগল হয়ে যায়। তো ওকে দিয়ে দিলাম। আজকে বাচ্চাদের জন্য পোলাও রান্না হয়েছে, সেই সাথে ফার্মের মুরগি আলু দিয়ে ঝোল করা হয়েছে, সাথে আমাদের জন্য অনেক কিছু রান্না হয়েছে। তো রান্নাটা সেইভাবে ভিডিও করা হয় নাই। সাথে বোনের ছেলেকেও দিয়ে দিলাম। আসলে ওরা তো ছোট মানুষ, সারাদিনই খেলাধুলা করে, সেই সাথে অনেক বেশি ছোটাছুটি করে। তো ওদের ক্ষুধা লেগে যায়, কতক্ষণ পর পর এসেই বলে আম্মু ক্ষুধা লাগছে, নানু ক্ষুধা লাগছে। তো যাই হোক, ওদেরকে খাবারটা দিয়ে দিলাম। তো সবাই খেয়ে নিয়েছে। আমি বিকেলে ঘুমিয়েছিলাম, তারপরে উঠে দেখলাম যে ইফতারের কিছু সময় বাকি আছে। ভাবিকে বলেছিলাম আমি যেহেতু একাই রোজা আছি, তা আপনাদের কোনো ঝামেলা করার দরকার নেই, আমি ইফতার পানি খেয়ে বা শরবত খেয়ে তারপর ভাত খাবো, কোনো কিছু করার দরকার নাই। যেহেতু আমি একাই, তো একা মানুষের এত ঝামেলারও দরকার নেই। আগামীকাল যখন সবাই একসাথে রোজা থাকবো তখন না হয় কিছু করেন। তো বড় ভাবি আমার জন্য শরবত আর কিছু ফল কেটেছিল। আমি তো এমনিতেই ফল খাই না, আমার কাছে ফল তেমন একটা ভালো লাগে না। আমি শরবতটা খেয়ে তারপর ভাত খেয়েছিলাম। আমার বাচ্চা দুইটাও আমার মতো, ওরাও তেমন একটা ফল পছন্দ করে না। আমরা নারী, চাইলে সবই পারি। আপনারা সবাই জানেন যে আমার ভাবির ছোটোখাটো একটা বিজনেস আছে। এখনকার ঘরের মেয়ে বউরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। ঘরের কাজের পাশাপাশি, সংসার সামলানোর পাশাপাশি কিন্তু অনেক ধরনের বিজনেস করে থাকেন। তো সেরকমই ছোটোখাটো একটা বিজনেস আমার ভাবিও করেন ঘরে বসে। এই পুরো সংসারটা সামলানোর পরেও দক্ষতার সাথে তার ব্যবসাটাও কিন্তু সামলান। তো ওনার ব্যবসার কিছু প্রোডাক্ট এনেছিল, খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কোয়ালিটি, থ্রি পিসের রং, মান সব কিছুই ভালো ছিল। রাতে যখন থ্রি পিসগুলো আমরা বের করলাম দেখার জন্য, ঠিক তখনই কিন্তু 12 থেকে 15টা থ্রি পিস সেল হয়ে গিয়েছে। তো থ্রি পিসগুলো অনেক সুন্দর। আপনারা চাইলে অল্প কিছু পুঁজি নিয়েও কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারেন। অল্প অল্প পুঁজি দিয়েই কিন্তু ব্যবসাটা দাঁড় করিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। একটু বুদ্ধি আর কিছু টাকা নিয়ে যদি আপনি একটা ব্যবসায় নামেন বা একটা ব্যবসা শুরু করেন, দেখবেন একটু ধৈর্য নিয়ে যদি সেই ব্যবসাটা ধরে রাখতে পারেন, একদিন না একদিন সেই ব্যবসাটা থেকে আপনি অনেক বেশি লাভবান হচ্ছেন এবং সেই ব্যবসাটা নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ধৈর্য, বুদ্ধি এবং টাকা, এই 3টা জিনিস যদি আপনার থাকে আর এই 3টা জিনিস নিয়ে যদি আপনি কোনো কাজে নামেন, ইনশাআল্লাহ আপনি সেই কাজটা মন থেকে ধরে রাখুন, মন থেকে ভালোবেসে কাজটা আপনি এগোতে থাকুন, দেখবেন সেই কাজটা থেকে আপনি একদিন না একদিন ঠিকই সফল হবেন, কিছু না কিছু আপনি সেখান থেকে পাবেন। আমার বড় ভাবি সে একজন ছোটোখাটো উদ্যোক্তা, 15,000 টাকা নিয়ে পথ চলা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ ওনার বিজনেসটা এখন মোটামুটি ভালোই চলে, আগের তুলনায় বিজনেসটা একটু বড়সড়ও হয়েছে। তো কয়েকদিন পর পর যেহেতু আমার বড় ভাই ঢাকায় আসেন, উনি দোকানের জন্য মাল কিনতে আসেন, সেখানে যখন মাল কেনা হয় তখন বড় ভাবির জন্য কিছু থ্রি পিস নিয়ে যায়। তো সেই থ্রি পিসগুলো উনি বাসা থেকেই সেল করেন। উনি কোনো অনলাইনে বিজনেস করেন না, ওনার যারা ক্রেতা আছেন তারা বাসা থেকে এসে নিয়ে যান। টাকা থাকলেই সবার দ্বারাই সব কিছু হয় না, যদি না থাকে বুদ্ধি কিংবা ধৈর্য। ধৈর্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধৈর্য নিয়ে আপনি যে কোনো কাজ করেন, ইনশাল্লাহ সেই কাজে আপনি সফলতা পাবেন। তো ভিউয়ার্স, অনেক বকবক করলাম, জানি না কেমন হয়েছে, এলোমেলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ ভিডিওটা এখান থেকেই শেষ করব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিকমতো ঢাকা পৌঁছাতে পারি এবং আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।